হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। ব্যাঙ্ক অফ বরোদা তরফ থেকে নতুন দারুণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই মাত্র, যেখানে তোমরা অনলাইন দিয়ে মেল এবং ফিমেল আবেদন করতে পারবে। কীভাবে আবেদন করবে, কোথা থেকে আবেদন করবে, সম্পূর্ণ প্রসেস তুলে ধরবো। ব্যাঙ্ক অফ বরোদা নিয়োগ 2025-এ যে বিজ্ঞপ্তি, অফিসিয়াল বিজ্ঞপ্তি যে প্রকাশিত হয়েছে, সেখানে কে কে আবেদন করতে পারবে, কীভাবে আবেদন করবে, সমস্ত কিছু তুলে ধরবো। তো নতুন নিয়োগে কি বলেছে দেখে নাও তোমরা ব্যাঙ্ক অফ বরোদা তরফ থেকে। ঠিক আছে, যাদের ব্যাংকে চাকরি করার খুব সুযোগ রয়েছে, ঠিক আছে, দারুণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কি বলেছে দেখো, ব্যাঙ্ক অফ বরোদা চাকরি 2025, তোমাদের যে পদ কী কী পদে আবেদন করতে পারবে, কোন কোন পোস্টে রয়েছে, সিনিয়র অফিসার রয়েছে, ঠিক আছে, অফিসার রয়েছে, অধিকৃত অফিসার রয়েছে, সহকারী ম্যানেজার রয়েছে, ঠিক আছে, সহকারী ব্যবস্থাপনক রয়েছে। এই সমস্ত পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ওকে, আর তোমাদের যে পোস্ট, কতগুলি পোস্ট রয়েছে, একাধিক পোস্ট রয়েছে। তোমাদের অফিসিয়াল যে নোটিশ রয়েছে, সেই নোটিশটি আমি কীভাবে দেখবে, সেই নোটিশে আমি দেখিয়ে দেবো। তখন তোমাদের মোট যে পোস্ট রয়েছে, একাধিক পোস্ট রয়েছে, ঠিক আছে, অনেকগুলি পোস্ট রয়েছে, এবং প্রয়োজন মোড বা আবেদন মোড কীভাবে করতে পারবে। অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে, অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা নেই। আবেদন করতে হলে তোমাদের অনলাইনে করতে হবে। কারা কে আবেদন করতে পারবে, কারা কারা আবেদন করতে পারবে, সর্বভারতীয় পুরুষ এবং মহিলা যে কোনো জেলা থেকে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে, যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবে। ওকে, আর কি বলেছে তোমাদের ব্যাঙ্ক অফ বরোদা নিয়োগের বয়সের এজ লিমিট কী থাকা প্রয়োজন, কত থাকা প্রয়োজন, কত থাকলে তোমাদের এজ লিমিট হবে। ঠিক আছে, তোমাদের যদি দেখো তোমাদের বয়সের এজ লিমিট থাকা 45 যদি হয়ে গিয়ে থাকে, সর্বোচ্চ তোমাদের যদি 45 হয়ে গিয়ে থাকে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। এবং নিয়ম অনুযায়ী তোমাদের ছাড় রয়েছে। যারা এসসি এবং এসটি রয়েছে তাদের জন্য 5 বছরে, এবং যারা ওবিসি রয়েছে তাদের জন্য কিন্তু 3 বছর ছাড় রয়েছে। ব্যাঙ্ক অফ নিয়োগের যে অফিসের যে অফিসিয়াল আবেদন করার জন্য যে ফিসটি পেমেন্ট করতে হচ্ছে, সেটি কিন্তু পেমেন্ট করতে হচ্ছে না তোমাদের ফ্রিতে। যারা জেনারেল এবং ওবিসি রয়েছে তাদের জন্য একদম ফ্রি, এবং যারা এসসি এবং এসটি রয়েছে তাদের জন্য কিন্তু একদম ফ্রি। আবেদনে ফ্রি কিন্তু আবেদন করতে পারছো তোমরা। ঠিক আছে, আবেদন করার জন্য কোনো কিছু টাকা তোমাদের পেমেন্ট করতে হচ্ছে না। ওকে, তো আর দেখো, আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। দেখো, দশম এবং দ্বাদশ শ্রেণী যারা স্নাতকের জন্য পাস হয়ে আছো, তাদের জন্য 5টি সেরা বাম্পার চাকরি রয়েছে। ঠিক আছে, ট্রেনের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক যদি পাস আউট করে থাকো, কোনো কিছু গ্র্যাজুয়েশন বা আন্ডার গ্র্যাজুয়েশন তোমাদের প্রয়োজন নেই। শুধুমাত্র যদি মাধ্যমিক পাস আউট করে থাকো, এবং কোনো পার্সেন্টেজ কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র তোমরা যদি মাধ্যমিক পাস আউট করে থাকো, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। রেলের তরফ থেকে নতুন দারুণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ঠিক আছে, আর ব্যাংকের তরফ থেকে নতুন নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে এবং হতে চলেছে, সেই সম্পর্কে আমি নেক্সট ভিডিও আসবে বা আসতে চলেছে। তো তোমাদের কী করতে হবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে নেক্সট ভিডিও যে সমস্ত ভিডিও আসবে সেই সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের কী করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং বেসরকারি চাকরি, মানে যে সমস্ত বেসরকারি চাকরি রয়েছে, সেই সমস্ত চাকরি আমি কিন্তু জব আপডেট নিয়ে আসি। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট ভিডিও বা পরবর্তী ভিডিওতে অবশ্যই যে কোনো একটি বিজ্ঞপ্তি নিয়ে আমি আসবো। ঠিক আছে, তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখে নাও আর কি কি বলেছে ব্যাঙ্ক অফ বরোদা তরফ থেকে, কী কী নিয়োগ প্রকাশিত হয়েছে। ঠিক আছে, আর তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ দশম এবং দ্বাদশ শ্রেণীর যে 5টি সেরা চাকরি রয়েছে, সেই সম্পর্কে নেক্সট ভিডিও আসবে। আর কি বলেছে তোমাদের ব্যাঙ্ক অফ বরোদা থেকে নিয়োগ বা প্রক্রিয়া, কীভাবে তোমাদের নিয়োগ করা হবে, সরাসরি নির্বাচন করা হবে। ঠিক আছে, কোনো লিখিত পরীক্ষা ছাড়াই তোমাদের কিন্তু সরাসরি নির্বাচন করা হবে। শিক্ষাগত যোগ্যতা কী থাকা প্রয়োজন, যে কোনো স্নাতক পাস আউট করে থাকতে হবে। ঠিক আছে, কোনো পার্সেন্টেজ ছাড়াই তোমরা যদি স্নাতক পাস আউট করে থাকো, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। গুরুত্বপূর্ণ নথি, তোমাদের কী কী গুরুত্বপূর্ণ নথি বা কী কী ডকুমেন্টস তোমাদের এক্সট্রাভাবে রেডি করে রাখতে হবে। পাসপোর্ট সাইজের ফটো, ঠিক আছে, মিনিমাম 4 কপি এক্সট্রাভাবে রাখবে। স্বাক্ষর, আধার কার্ড, শিক্ষাগত সংসদ, তোমরা যে পাস আউট করে আসো সেই সার্টিফিকেট লাগবে অবশ্যই। কাস্ট সার্টিফিকেট, তোমরা যারা এসসি এসটি ওবিসি রয়েছে তাদের জন্য কাস্ট সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন। ঠিক আছে, বয়সের প্রমাণপত্র হিসাবে তোমাদের যে বার্থ সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু অবশ্যই লাগবে। ঠিক আছে, এই সমস্ত ডকুমেন্টস তোমরা কিন্তু আগে থেকে আবেদন করার আগে রেডি করে রাখবে। ঠিক আছে, আবেদন করার সময় তোমাদের কোনো অসুবিধা যেন না হয়। আর কি বলেছে তোমাদের, দেখো একটু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এখানে কিভাবে আবেদন করবে। ঠিক আছে, সমস্ত কিছু এখানে তুলে ধরা হয়েছে। ব্যাঙ্ক অফ বরোদার নিয়োগে কীভাবে আবেদন করবে, কোথা থেকে আবেদন করবে, এখানে সমস্ত কিছু তুলে ধরা হয়েছে। তো আমাদের অফিসিয়াল এই বিজ্ঞপ্তি দেখো, প্রার্থীদের অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি মনোযোগ দিয়ে সহকারে পড়তে হবে। ঠিক আছে, এটি একটু ভালোভাবে করে দেখে নেবে। যদি এটি অনলাইনে শূন্যপদ হয় তাহলে নিচে দেওয়া ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করুন। তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা সরাসরি দেখে নিতে পারবে। ওকে, তোমাদের যে ছবি এবং স্বাক্ষর রয়েছে সেটা কিন্তু ভালোভাবে করে আবেদন করবে। একবার ভুল হয়ে গেলে কিন্তু তোমাদের কারেকশন করার কিন্তু দ্বিতীয়বার চান্স নাও দিতে পারে। তো অবশ্যই তোমরা যে ছবি রয়েছে,
তোমাদের ছবি পিছনে ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ না করতে হবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড বা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিয়ে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। ঠিক আছে, তোমাদের পিছনে কোনো আজে বাজে কোনো ছবি দেওয়া থাকবে না। ঠিক আছে, এই সমস্ত ছবি কিন্তু তোমাদের ইগনোর করতে হবে, এবং টুপি পরা বা চশমা পরা এই সমস্ত ছবি কিন্তু তোমাদের ইগনোর করতে হবে। তোমাদের কত তারিখে আবেদন করতে পারবে, কবে আবেদন করতে পারে, তো অনলাইনে আবেদন তারিখ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে অনলাইনে আবেদনের শেষ তারিখ। ঠিক আছে, তোমাদের আবেদন শেষ তারিখ কবে, লাস্ট ডেট 25শে ফেব্রুয়ারি 2025 তোমাদের কিন্তু লাস্ট ডেট আবেদনের শেষ তারিখ। তো তোমরা ঝটপট করে আবেদন করবে, দেরি করবে না, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আবেদন করবে। এবং আবেদন করার জন্য তোমরা যদি ভিডিও চাও তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে আমাদের নেক্সট ভিডিও চাই, আমরা আবেদন কীভাবে করবো, কোথা থেকে করবো, সম্পূর্ণ প্রসেস আমি তুলে ধরবো স্টেপ বাই স্টেপ। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং আর কি বলেছি বা কী বললাম মনে আছে কি না, তো রেলের তরফ থেকে নতুন দারুণ একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা অল ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে। কী বলেছি দেখো, অল ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে। আগে নেক্সট ভিডিও আমি বলে দিয়েছি, বা নেক্সট থেকে আমি বলে দিয়েছি ব্যাংকের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই ভিডিও আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো, কীভাবে আবেদন করবে, কোথা থেকে আবেদন করবে, বেসরকারি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে বা হতে চলেছে সে সম্পর্কে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, আর এই চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই তো সাবস্ক্রাইব করতেই হবে। ঠিক আছে, আর কি বলেছে তোমাদের দেখো, নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হতেই চলেছে। তো তোমরা অবশ্যই বিজ্ঞপ্তি আগে নোটিশ দেখবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, তারপর আবেদন করবে। এবং তোমরা যদি আবেদন করার জন্য যদি ভিডিও চাও তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে আমাদের আবেদন করার জন্য ভিডিও লাগবে। তো আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো আবেদন কীভাবে করে নির্ভুলভাবে তোমরা আবেদন করতে পারবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও বা টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। জয় হিন্দ, জয় ভারত।